আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে যে ব্লগটা সবার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটি মেলার ব্লগ। আর এই মেলাটা হচ্ছে গ্রামে যে মেলাটা বসে, বৈশাখী মেলা। যেহেতু বৈশাখ মাস চলছে আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা বেশ কিছুদিন আগের করা, তো আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তারপরও আপলোড তো দিতে পারলাম। গ্রামের মেলা কেমন হয় সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে অবশ্যই দেখবে। আজকের ভিডিও সবার ভালো লাগবে। আর এই দেখো আমার সাথে আমাদের পরিবারের সবাই আছে। রাফি, হাসান, তারপর রাফি হাসানের দুই বোন, মানে ওদের খালাতো বোন। আমরা সবাই একসাথে আসছি। এই যে রাফি ওর ছোট বোনটা একে নিয়ে আসছে, আর এই যে রাফির আম্মু আছে, হাসান। আমরা সবাই এখন মেলার ভিতরে প্রবেশ করছি। এই দেখো পাশে কিন্তু একটা খুব সুন্দর কনসার্ট হচ্ছিল। আর কনসার্টে কিন্তু খুব সুন্দর সুন্দর গানও হচ্ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে গানগুলো রেকর্ড করতে পারিনি। তো এই যে হাসান অনেক দিন পর, আর সত্যি কথা বলতে ওরা এই প্রথম এরকম বৈশাখী মেলায় আজকে আসলো। আর আমার ফার্স্ট টাইম গ্রামের মেলায় কখনো আমার ঘোরা হয়নি, এই প্রথম। তো এখানে এই যে রাফি আর ওর বোন আলো ওরা ঘুরছে। আর দেখো পাশে কিন্তু মিষ্টির দোকানে জিলাপি বানাচ্ছে। আর এখানে দেখো প্রচন্ড গরম ছিল যখন আমরা এই ভিডিওটা করছিলাম। লোকজন এক একজন হাতে পাখা নিয়ে বাচ্চাদেরকে, নিজেদেরকে বাতাস করতেছিল। আর মেলার ভিতরে দেখো এই যে প্রথমে একটা মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি। তারপরে হচ্ছে এখানে একটা আচারের বড় একটা বিশাল স্টল আছে, এখানে আচার বিক্রি করতেছিল। আর তার পাশে এই যে দেখো এখানে ঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন ফিরে, বেলুন, রুটি বানানোর ফিরে, নারকেল কুড়ানি ইত্যাদি যাবতীয় সমস্ত কিছু বিক্রি করছিল। পাশে আবার বাচ্চাদের খেলনা। তো হাসান যা দেখছিল তাই বলছিল যে আমি এটা নিব, এটা নিব। তারপর আর খেলনা এখান থেকে আমরা একটু দূরে চলে গেলাম। আর দেখো এই যে মেলাটা এবার একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। তো পাশে আরেকটা খেলনার দোকান, এখানেও টেডি বিয়ার, পুতুল এগুলো বিক্রি করতেছিল। আর তার পাশে এই যে এখানে বিশাল বড় একটা নাগরদোলা। এই নাগরদোলায় ওঠার জন্য রাফি আমাকে বলতেছিল বারবার যে বাবা আমিও এখানে উঠবো। রাফির দেখা দেখি হাসানও বলতেছে আমিও উঠবো, কিন্তু ওদেরকে কাউকে উঠায়নি, কারণ এটা খুবই রিস্ক। আর আমার খুবই মানে ভয় লাগতেছিল যে এত জোরে নাগরদোলাটা দুলছিল, যে আর ওদের বয়সও খুব কম। তো যাই হোক, এই পাশে দেখো একটা বিশাল বড় নৌকার মতন একটা আছে, রাইট একটা। তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে পরে ওইখান থেকে চলে আসলাম। আর এই যে মেলার ভিতরে এখন অনেকে স্টলে চলে আসছি। আর এখানে জুয়েলারি যত সব জিনিস সামগ্রী ছিল সেগুলো আছে, যেমন এই যে হাতের চুড়ি। তো রাফির আম্মু এক মুঠ হাতের চুড়ি নিয়ে নিজে পরার চেষ্টা করছিল, কিন্তু দাম এত বেশি চেয়েছে যে মার্কেট থেকে এই মেলার ভিতরে দামটা আরো অনেক বেশি চাওয়া হয়েছিল, এর জন্য আর পরে কেনা হয়নি। তারপর দেখো ওই যে আরো কিছু রাইড ছিল এখানে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক আনন্দ করছিলাম, আর বাচ্চারাও খুব এনজয় করছিল এখানে। তো এই যে আরেকটা জুয়েলারির দোকান, এখানে ব্যাগ, কসমেটিক সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া গেছিল। আর পাশে একটা ফুচকার দোকান ছিল, এই দেখো বিশাল বড় ফুচকার দোকান। তো সব মিলিয়ে একটা খুব ভালো সময় আমরা কাটিয়েছিলাম। সব শেষে আমরা সবাই মিলে এই যে কনসার্টটা হচ্ছে সেই কনসার্টের গানগুলো শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওদেরকে নাগরদোলাতে উঠাইনি। লাস্টে হাসানের আম্মু আর ওর বড় বোন আর ছোট বোন আলো, এই তিনজন মিলে উঠেছিল, কিন্তু হাসান আর রাফি ওঠেনি। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।